দেখে না 17 দাগ দেখে না। দেখো বলছে, দেখো আমার স্কুলের একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে কত বলেছে, দেখো 8 মিটার, 6 মিটার ও 5 মিটার। ঠিক আছে, এই 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 অঙ্কটা কিন্তু এই নাম্বারের উপর চলবে। ঠিক আছে, প্রত্যেকটা নাম্বার কিন্তু ইম্পর্টেন্ট। দেখো দৈর্ঘ্য বলেছে কত, দেখো বলো। হ্যাঁ, দৈর্ঘ্য বলেছে 8 মিটার। হ্যাঁ 8 মিটার। হ্যাঁ, প্রস্থ বলেছে 6 মিটার আর উচ্চতা হচ্ছে 5 মিটার। ঠিক আছে, উচ্চতা হলো 5 মিটার। ঠিক আছে, এবার দেখে নাও, এটা তো গেল প্রশ্ন। ঠিক আছে, এটা গেল টোটাল প্রশ্ন। এবার দেখো, এটা একটা প্রশ্ন পার্ট আর কি। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে। এবার তোমাকে করতে হবে, দেখো প্রথম যে উত্তরটা দেখো একের দাগে আছে। দেখো একের দাগে দেখো বলছে ঘরটির মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে 75 টাকা খরচ হচ্ছে। প্রতি বর্গমিটারে হচ্ছে কত টাকা? 75 টাকা। তার মানে তোমরা কি বার করতে হবে, দেখো এটা তো দেখে বোঝা যাচ্ছে যে মেঝেটা কেমন, আয়তক্ষেত্রাকার না বর্গক্ষেত্রাকার? আয়তক্ষেত্রাকার, কারণ দৈর্ঘ্য আছে 8, প্রস্থ আছে কত 6। তাহলে একটা ছবি আঁকতে হবে। দেখো এখানে দৈর্ঘ্য তাহলে 8 আর প্রস্থ হচ্ছে 6 মিটার। এটা হচ্ছে 8 মিটার, এটা হচ্ছে 6 মিটার। এবার যদি মেঝে সিমেন্ট করতে হয়, তাহলে বলো কত, কি বার করতে হবে? এটা ক্ষেত্রফল বার করবো না পরিসীমা? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বার করতে হলে কি করতে হবে বলো? হ্যাঁ, তো লিখতে হবে কি, লিখতে হবে মেঝের দৈর্ঘ্য সমান সমান কত বলো? 8 মিটার। 8 মিটার। আর মেঝের প্রস্থ সমান সমান কত? 6 মিটার। তাই তো, দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার, প্রস্থ হচ্ছে 6 মিটার। তাহলে মেঝের ক্ষেত্রফল কত হবে? এটা লিখতে হবে কি, মেঝের বলো ক্ষেত্রফল হবে কত হবে বলো? তাহলে ক্ষেত্রফল সমান সমান কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাই তো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, এবার লেখো ক্ষেত্রফল লিখবে এখানটায় সমান সমান কত আছে? দৈর্ঘ্য কত আছে বলো? 8 মিটার। প্রস্থ কত? 6 মিটার। তাহলে ক্ষেত্রফল আর কত হবে তাহলে বলো? হ্যাঁ, 6 × 8 = 48। তাহলে এখানে 48 মিটার। এত মিটার নাকি, এটা কি হয়? বর্গ মিটার। বর্গ মিটার, এটা তো বোঝা গেছে। এবার দেখো প্রতি বর্গ মিটারে বলেছে কত টাকা খরচ? 75 টাকা খরচ হয় প্রতি বর্গ মিটারে। তাহলে এত বর্গ মিটার কত হবে? একটা সাধারণ অঙ্ক। ঠিক আছে, লিখতে হবে প্রতি বর্গ মিটারে, যদি প্রতি বর্গ মিটারে যদি কত টাকা খরচ হচ্ছে? 75 টাকা খরচ হয়, তবে কি হবে? 48 বর্গ মিটারে খরচ হবে কত? 48 বর্গ মিটারে খরচ হবে তাহলে কত হবে? এটা 75 × 48, 75 × 48। এটা গুণ করে দাও, কত আসে? তাহলে 75 × 48 গুণ করলে কত আসে? 5 × 8 = 40, 0 4, 7 × 8 = 56 আর 4 কত? 60। 4 × 5 = 20, 0 2, 4 × 7 = 28, 2 30, 30, 3 6 36,000। তাহলে উত্তর কত হবে বলো? উত্তর হবে 3600, 3600 এত টাকা। করে নাও। তাহলে মুসলাম, তাহলে একের দাগে গেল, তাই তো। এবার দেখো দুয়ের দাগটা দেখো।
2 এর দাগ কি বলছে দেখো, বলছে হিসাব করে দেখি ঘরটির সিলিং, সিলিং মানে কি, এটা মেঝে ওটা উপর, তাই তো। সিলিংটা সাদা রং করতে প্রতি বর্গমিটারে খরচ কত, 52 টাকা, ঠিক আছে। 52 টাকা, তাহলে মোট কত টাকা খরচ হবে? তাহলে মেঝেরও যা দৈর্ঘ্য প্রস্থ বা এক কথা ক্ষেত্রফল হবে, নিশ্চয়ই সিলিংটাই তাই হবে। নিশ্চয়ই এরকম হবে না যে মেঝে এরকম চওড়া, মেঝেটা এমন যে এমন, আর সিলিংটা কেমন হবে, সিলিংটা এরকম সরু হয়ে যাবে, এরকম তো হবে না, নিশ্চয় হবে না। তার মানে কেমন হবে, সিলিং আর মেঝে কি হবে, দুটোই সমান হবে। তাহলে এখানে সেম একই রকম হবে, অঙ্কটা কিন্তু সেম একই, জাস্ট কি হবে, এই যে 75 যায় কি হবে খরচ, হ্যাঁ খরচ, সরি 72 না কি ছিল, হ্যাঁ হ্যাঁ, মানে এখানে এই মেঝে তৈরি করতে খরচ ছিল 75 টাকা না, তাহলে ওইটা জাস্ট চেঞ্জ হবে আর কিছু না, আর সব একই, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো এখানে, লিখবো সিলিং এর ক্ষেত্রফল, সিলিং এর ক্ষেত্রফল সমান সমান কত বলো, হ্যাঁ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই দৈর্ঘ্য কত আছে ওখানে 8 আর প্রস্থ কত আছে 6, তাহলে গুণ করলে কত আসছে 6 × 48, তাই তো। তাহলে এখানে লিখতে হবে ক্ষেত্রফল সমান সমান কত 48, কে হতে হবে এত বর্গমিটার, যেটা আগে এসেছিল না, আগে এসেছিল। এবার লিখতে হবে প্রতি বর্গমিটারে সিলিং তৈরি করতে কত টাকা খরচ হচ্ছে, 52 টাকা। লিখতে হবে প্রতি বর্গমিটারে সিলিং রং করতে, তাই তো, প্রতি বর্গমিটার, প্রতি বর্গ মিটার সিলিং রং করতে আচ্ছা রং অনেক সার আছে, রং করতে খরচ প্রতি বর্গমিটার সিলিং রং করতে খরচ হয় কত টাকা বলো, 52 টাকা, তাই না, 52 টাকা। তাহলে 48 মিটার সিলিং রং করতে খরচ হবে 48 মিটার সিলিং রং করতে খরচ হবে কত হবে বলো, তাহলে 48 × 52, তাহলে 48 ইন্টু, হ্যাঁ 2496, 2496, তাই তো, এত কি হবে, এত টাকা উত্তর, ঠিক আছে, এত টাকা, ঠিক আছে উত্তর। আর পরেরটা দেখো, পরের অঙ্কটা দেখো, কি হলো শুরু কর, দেখো 3 একটা দেখে নাও, বলছে দেখো ঘরটি 1.5 মিটার চওড়া, এই আছে ঘরটিতে 1.5 মিটার চওড়া এবং আর 1.8 মিটার উঁচু কি আছে, দুটি দরজা আছে। তাহলে দুটো দরজা আছে, ঠিক আছে, দুটো দরজা আছে, তার উচ্চতা কত বলেছে দেখো, চওড়া মানে 1.5 মিটার, মানে এটা 1.5 মিটার চওড়া, ঠিক আছে, 1.5 মিটার চওড়া এবং 1.8 মিটার উঁচু, 1.8 মিটার উঁচু দুটো দরজা আছে, ঠিক আছে, দুটো দরজা আছে। এবং আরেকটা কি বলেছে দেখো 1.2 মিটার চওড়া ও 1.4 মিটার উঁচু দুটি জানালা আছে, ঠিক আছে। এবার দুটো জানালা আছে, মনে করো কি বলেছে উচ্চতা বলো কত, 1.5 মিটার চওড়া, মানে 1.2 মিটার চওড়া, ঠিক আছে, 1.2 মিটার চওড়া, আর উচ্চতা কত বলেছে 1.4, এটা 1.4, এটা 1.4, দুটো এই আছে দেখো। এবার যদি তোমাকে বলি যে তোমাকে ঘর রং করতে, টোটাল ঘরটাকে রং করতে হবে, তুমি কি দরজাও কি একই রং করবে, নিশ্চয়ই করবে না, ঘরের রং আলাদা হবে আর দরজার রংটা আলাদা হবে। তাহলে এখানে সেম, এটা হচ্ছে, এটা কি করছে, ঘরের রংটা আলাদা একটা রং করবে,
তো জানালাটাকে কি করবে, রং করবে হয়তো, ঠিক আছে। তাকে তোমাকে যদি জানালা রং করতে পারে, নিশ্চয় তুমি কি জানালা 4 সাইড রং করবে না ভিতরে রং করবে? 4 সাইড রং করবে। এই 4 সাইড কেন? ভিতরটা রং করবি না, এই ভিতরগুলো রং করবি না, ভিতরগুলো কাঠগুলো রং করবি, বা দরজার এটা রং করবি, তাই তো? তাহলে এবার হচ্ছে তাহলে কী করতে হবে, তাহলে আমরা যদি ক্ষেত্রফল বার করি এবং তার সাথে 2 গুণ করে দিই, তাহলে কী হবে, টোটাল দুটো দরজার কতটা জায়গা সেটা বেরিয়ে যাবে। ক্লিয়ার? এবং তার সাথে যদি কত টাকা খরচ হচ্ছে সেটা যদি গুণ করে দিই, তাহলে কী করবে, টোটাল দরজা করতে কত টাকা খরচ হয় সেটা বেরিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে লিখতে হবে কি, দরজার ক্ষেত্রফল, লেখো 3 দাগ লেখো, দরজার এটা কি আছে, এটা দরজার ক্ষেত্রফল লিখে একেবারে লিখে দিই, দরজার ক্ষেত্রফল সমান সমান কত, কত বলো, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এবার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, হয় তো? আর এখানে দৈর্ঘ্য বলতে এখানে কি উচ্চতা আছে, আর প্রস্থ মানে কি এটা হচ্ছে চওড়া আছে, তাই তো? তাহলে আমরা দৈর্ঘ্য এখানে লিখবো কত, 1.8 ইন্টু 1.5, তাই তো? তো এটাকে গুণ করে দেওয়া কত আসছে, গুণ করে দেওয়া কত আসছে, তাড়াতাড়ি করো। 18 ইন্টু 15 করতে কত আসছে, 5 × 40 0 হাতে থাকে 4 5 9 ইন্টু 5 × 90 18 18, এখানে কত আসছে 0 18 16 17 7 থাকে 2 270, তাই না? 270, এত কি, এত ক্ষেত্রফল, ক্ষেত্রফল। এখানে পয়েন্টটা কোথায় হবে বলো, পয়েন্টটা হবে দুটোর আগে, মানে 2.70, এত, এত কি, এত বর্গমিটার, এত বর্গমিটার। তাহলে এটা গেল একটা দরজার ক্ষেত্রফল। তাহলে এরকম দুটো দরজার ক্ষেত্রফল কত হবে, তাহলে এর সাথে আবার 2 গুণ করতে হবে। তাহলে লিখতে হবে কি, তাহলে দুটো দরজার ক্ষেত্রফল হবে, তাহলে দুটি দরজার ক্ষেত্রফল হবে, তাহলে কত হবে বলো, হ্যাঁ হবে, তাহলে এখানে 2.70 ইন্টু কত, 2 কত হবে বলো, 2 0 0 7 2 14 4 তে 1 থাকছে, 2 2 4 5, কত হচ্ছে বললি, হ্যাঁ 5.40। তাহলে এখানে অনলি 5.4 লিখলে হবে, ঠিক আছে, 0 লেখার দরকার পড়বে না। তাহলে এত, এটা সহজ। ক্লিয়ার? তাহলে দুটো দরজার ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে দুটো দরজা তৈরি করতে খরচ, এক একটা প্রতি বর্গমিটারে খরচ হচ্ছে কত, প্রতি বর্গমিটারে, হ্যাঁ প্রতি বর্গমিটারে খরচ হচ্ছে কত, আচ্ছা টোটালটা একসাথে বার করে নেবো, ঠিক আছে। এবার তাহলে এটা গেলে দুটো দরজার ক্ষেত্রফল পেয়ে গেলাম, তাই তো? এটা পেয়ে গেলাম দুটো দরজার ক্ষেত্রফল। এবার দুটো জানালা বলেছে না, দুটো জানালা, তাহলে এরকম দুটো জানালা হবে, তাহলে লিখতে হবে দুটো জানালার ক্ষেত্রফল লেখো, লিখতে হবে দুটি জানালার ক্ষেত্রফল সমান সমান কত বলো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো? তাই তো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত আছে বলো, তাহলে ক্ষেত্রফল সমান সমান লিখবে, এখানে দৈর্ঘ্য কত আছে 1.4, তাহলে 1.4 ইন্টু কত 1.2, তাহলে এখানে লেখো ক্ষেত্রফল, গুণ করে দাও কত আসছে, ক্ষেত্রফল সমান সমান কত 1. এটা গুণ করে কত আসছে বলো, হ্যাঁ 1.68, এত কি, এত বর্গমিটার। এখানে লেখা হয়নি কিন্তু, বর্গমিটারটা লিখে নাও, বর্গ মিটারে ছিল তো, ওটা নাকি মিটারে ছিল, এত বর্গমিটার। আর তাহলে এখানে কি হবে, এত বর্গমিটার। তাহলে এটা গেল একটা জানালার ক্ষেত্রফল। তাহলে লিখতে হবে দুটি জানালার ক্ষেত্রফল, লেখো লেখো দুটি জানালার ক্ষেত্রফল, তাহলে কত হয় বলো, 1.68 ইন্টু কত 2 ইকুয়াল টু কত হচ্ছে বলো, হ্যাঁ 3.36, এত বর্গমিটার, ঠিক আছে। 3.36 দেখা যাচ্ছে, 3.36 এত বর্গমিটার।
এবার দেখো অঙ্কটা কি বলেছিল, দেখো বলেছিল প্রতি বর্গ মিটারে খরচ হয় কত, 260 টাকা, তাই তো। আচ্ছা এবার লিখতে হবে কি, লিখতে হবে দুটি দরজা এবং দুটি জানালার মোট ক্ষেত্রফল, ঠিক আছে। এখানে ধরে মানে উপরে লিখছি, এটা মুছলাম ছবিটা। এখানটা লিখছি দেখো। এবার দেখো তাহলে আমরা এখানে কি পেলাম, দুটো দরজা পেয়েছি এখানটায়, আর এখানে কি পেলাম, দুটি জানালার ক্ষেত্রফল পেয়ে গেলাম, তাই তো। দেখছিস তো, দুটি দরজা পেয়েছে এখানটায়, দুটি জানালা পেয়েছে এখানটায়, তাহলে দুটো দরজা এবং দুটো জানালা যোগ করে টোটাল ক্ষেত্রফল পেয়ে যাব, ঠিক আছে। তাহলে দেখো লিখতে হবে দুটি জানালা ও দুটি দরজার ক্ষেত্রফল হলো কত বলো তো, এখানে 5.40 প্লাস কত 3.36 যোগ করে বলো কত আসে, 6.37.538, তাই তো 8.76, এত কি, এত বর্গমিটার, তাই তো। তাহলে আমাকে কিন্তু দেখো টোটাল ক্ষেত্রফল পেয়ে গেলাম, এতগুলো যে দরজা জানলা খুঁজছিলাম এতক্ষণ ধরে, তার টোটাল ক্ষেত্রফল কত হচ্ছে 8.76, ঠিক আছে। এবং প্রতি বর্গমিটারে যদি কত টাকা খরচ হয়, প্রতি বর্গমিটারে খরচ হচ্ছে কত বলো, 260 টাকা খরচ হলে কত 8.76 বর্গমিটারে খরচ হবে, মিটারে খরচ হবে কত বলো, 8.76 ইন্টু কত 260, গুণ করে দেওয়া কত আসছে, গুণ করে যেটা হবে সেটাই উত্তর, গুণ করে যেটা হবে ওটাই উত্তর, করে দেওয়া গুণটা করে দেবে। তাহলে উত্তর কত আসছে বলো, 2277 পয়েন্ট, হ্যাঁ 760, তাই তো। এখানে যে জিরো যদি নাও থাকে না, তাও উত্তর ঠিক আছে, ঠিক আছে। তাহলে এত টাকা, এবার দেখো চারের দাগ, এটা মুছলাম তাহলে, এটা সাইডটা তাহলে গো, দেখে নাও চারের দাগ, দেখে নাও চারের দাগ কি বলছে দেখো, দরজা ও জানালা বাদ দিয়ে, দেখো দরজা ও জানালা বাদ দিয়ে চার দেওয়াল প্রতি বর্গমিটারে কত 95 টাকা হিসাবে লাগছে, তাই তো। দরজা এবং জানালা বাদ দিয়ে, তাই তো 95 টাকা হিসেবে প্লাসটা করতে প্রতি বর্গমিটারে 40 টাকা হিসেবে, আচ্ছা এই অঙ্কটা একটু বড় হবে, ঠিক আছে, একটু বড় হবে। তোমার কিন্তু প্রিভিয়াস ডেটাগুলো লাগবে কিন্তু, যে ওই যে চারটে বা দুটো দরজা দুটো জানালার যে ক্ষেত্রফল পেয়েছিলে না, 8 পেয়েছিলেন, 8.76 মানে খুব সম্ভব, তাই না। হ্যাঁ এবার কী করতে হবে, টোটাল ঘরের একটা ক্ষেত্রফল আনতে হবে, কারণ ঘরটা তো প্লাস্টার করবি, ঠিক আছে। তাহলে তোমার কী করতে হবে, টোটাল ঘরের ক্ষেত্রফল আনতে হবে, দেয়ালের, বুঝতে পারছিস আমি কি বলছি। এই দেয়ালগুলো আছে না, এই দেয়ালের কতটা জায়গা তোর প্লাস্টার করতে হবে সেটা বার করতে হবে, চার দেওয়ালের ক্ষেত্রফল আমার দরকার। এবার দেয়ালে নিশ্চয়ই দরজা জানলাগুলো আছে, তাহলে কী করতে হবে, টোটাল দেয়ালের ক্ষেত্রফলটা থেকে ওই দরজা জানলার ক্ষেত্রফলটা কী করতে হবে, বাদ দিতে হবে। তাহলে কী পড়ে থাকবে, শুধুমাত্র দেয়ালের ক্ষেত্রফলটা পড়ে থাকবে, বুঝতে পারছিস, এখনো বল, বুঝতে পারছিস। তাহলে আমাকে দেয়ালের ক্ষেত্রফল বার করতে হলে কি সূত্রটা কী ছিল মনে আছে, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ
দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু সরি ভুলে যাচ্ছে উচ্চতা ইন্টু উচ্চতা আর 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, তো তোমার এখানে দেখো দৈর্ঘ্য এখানে দেওয়া আছে কত, দেখো এই সূত্র ধরে করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে 4 দাগ দিই। এই সাইডটা হয়ে গেছে সবার? তাহলে তোমার কিন্তু এই সূত্র ধরে করতে হবে। ঠিক আছে, এবার দেখো আমরা লিখতে পারি কি, তাহলে লিখতে হবে 4 দেওয়ালের ক্ষেত্রফল। লিখতে হবে 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান কত, তাহলে এই সূত্রটা লিখলে, তাই তো 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, ওই সূত্র ধরে করতে হবে। তাহলে দেখো 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান এত ইন্টু এত, যাই হোক। তারপরে দেখো এখানে দেখো এবার এই ডেটাগুলো বসিয়ে দাও। তাহলে এখানে লিখবে কি ক্ষেত্র, হ্যাঁ কত লিখেছে কোথায়, আচ্ছা এখানে প্লাস, কেন ইন্টু তো বলছে, ইন্টু দিচ্ছি প্লাস। ক্ষেত্রফল সমান সমান কত, দেখো 2 জায়গায় 2 লিখবে। দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য 8 ইন্টু প্রস্থ উচ্চতা কত আছে 5 মিটার 5, এটা ব্র্যাকেট রেখে দাও। ঠিক আছে, এবার দেখো 2 ইন্টু আছে, এখানে 2 আছে, 2 দাও, ইন্টু প্রস্থ কত আছে বলো, প্রস্থ 6 ইন্টু উচ্চতা কত, উচ্চতা 5। ঠিক আছে, এগুলো গুণ করে দাও, গুণ করে যোগ করে দাও। তাহলে এখানে লিখবে কি ক্ষেত্রফল সমান সমান কত, দেখো 8 দুগুণে 16 5 ষোলো 80, 80 প্লাস 8 দুগুণ 6 দুগুণে 12 আর 5 12 60, 60। তাহলে 8 হচ্ছে 14 140। তাহলে কত হবে ক্ষেত্রফল সমান সমান 140, এত কি এত বর্গমিটার। বল এটুন কোনো সমস্যা? হ্যাঁ, তাহলে এর ভিতরে কি আছে বলো তো, এর ভিতরে আছে কি বলো তো, দরজার ক্ষেত্রফল, জানলার ক্ষেত্রফল সব ঢুকে রয়েছে। তাহলে এর থেকে কি করতে হবে, দরজা জানলাটা বাদ দিয়ে দেবো, তাই তো নাকি? তাহলে বাদ দিলে পড়ে থাকবে কি, শুধুমাত্র দেয়ালের ক্ষেত্রফলটা পড়ে থাকবে, তাই তো? তাহলে লিখতে হবে, মোট ক্ষেত্রফল থেকে লিখবো শুধুমাত্র দেয়ালের ক্ষেত্রফল হবে। লিখবে শুধুমাত্র দেয়ালের ক্ষেত্রফল হবে, শুধুমাত্র দেয়ালের ক্ষেত্রফল কত হয় বলো, তাহলে এত মাইনাস 140 মাইনাস কত 76, মানে আগে সে জানলা দরজা টোটাল ক্ষেত্রফল বার করতে হবে, সেটার বিয়োগ, তাহলে 140 মাইনাস 8.76, এটা বাদ দিয়ে দাও কত আসছে, তাহলে 140 থেকে 8 বাদ দিলে কত থাকে 32, আর তার থেকে 76 বাদ দিলে থাকে কত, তাহলে কত 31.25, মনে হয় 131.25। দেখ তো উত্তর কি আছে, দেখ এই উত্তর না, বিয়োগ করে দেখ কত আসছে 131.25, 25 কেন 24, কারণ 76 আছে, এটা 24, দেখ তো বিয়োগ করে দেখ ঠিক আছে কিনা। তাহলে এত কি এত বর্গমিটার, এত বর্গমিটার। ঠিক আছে, এবার কি বলছে দেখ, তাহলে দেয়াল প্লাস্টার করতে খরচ হচ্ছে কত, তো দেয়াল প্লাস্টার করতে খরচ হচ্ছে 95 টাকা, তাই তো? উত্তর ঠিক আছে। তাহলে লিখতে হবে এখানে লিখবি দেয়াল প্লাস্টার করতে খরচ হচ্ছে
প্লাস্টার করতে খরচ হচ্ছে প্রতি বর্গ মিটারে খরচ হচ্ছে প্রতি বর্গ মিটারে খরচ হয় কত টাকা বলো? 95 টাকা না? হ্যাঁ 95 এত টাকা। তবে এত মিটারে খরচ হবে কত? তাহলে লিখতে হবে 131.24 বর্গ মিটারে খরচ হবে কত টাকা বলো? তাহলে 95 এটা গুণ করে দাও, কত আসছে? 131.24 ইন্টু কত? ইন্টু হচ্ছে কত? 95। এটা গুণ করে দাও, কত আসছে? গুণ করে দাও, বলো কত আসছে বলো তাহলে? কত আসছে? 12,467, তাই তো? এত আবার পয়েন্ট আছে, পয়েন্ট কত? 86। এত কি? এত 80 এত কি? এত টাকা। এত টাকা। এটা গেল কিসের খরচ? এটা গেল টোটাল প্লাস্টার করতে, রং করতে বলেছে, ঠিক আছে? তাহলে রং করতে খরচ হচ্ছে কত বলো? বলো। হ্যাঁ লিখতে হবে প্রতি দেয়াল রং করতে, এখানে রং প্লাস্টার যায় রং লেখো। রং করতে খরচ প্রতি বর্গ মিটারে খরচে কত লেখো? দেওয়াল রং করতে প্রতি বর্গ মিটারে খরচ হয় কত টাকা বলো? কত টাকা? নাম্বারটা বল, কত টাকা খরচ হচ্ছে রং করতে? 40 টাকা না? 40 টাকা। এত টাকা। তাহলে এত বর্গ মিটারে কত টাকা খরচ হবে, তাই তো? দেখতে দেখি 131.24 এত বর্গ মিটারে খরচ হবে তাহলে কত হবে বলো? হ্যাঁ তাহলে এখানে দেখো 131.24 ইন্টু কত? এই 40, কত হয় বলো? হ্যাঁ 50.60, তাই তো? 5250.60 49.50 49.60 এত টাকা, তাই তো? তাই দেখ এখানে দুটো পাওয়া গেছে, দেখ একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এটা। এবার দেখ এবার কি বার করতে হবে? এখন বলেছে দেখ মোট টাকা কত খরচ হয়েছে, মোট টাকা। তাহলে মোট টাকা কত খরচ হয়েছে বলো? হিসাব প্রতি এত টাকা মোট কত খরচ পড়বে, হিসাব করে দেখি মোট কত খরচ পড়বে। আচ্ছা মোট বলতে কি এখানে দরজা জানলা সিলিং মেঝে সবকে মিলিয়ে নাকি তাকে জানি? আচ্ছা দেখো মোট খরচ হবে, এখানে লেখো মোট খরচ হবে। আচ্ছা এই দুটো যোগ করে দেখতো উত্তরটা মিলছে কিনা, যদি মেলে তাহলে ভাবতে হবে যে ওটা শুধুমাত্র রং করতে প্লাস্টার করতে খরচ, ঠিক আছে? যোগ করে দেখ আগে। তাহলে রং করতে এবং প্লাস্টার করতে খরচটা, ঠিক আছে? তাহলে লিখতে হবে কি মোট খরচ হবে, তাহলে খরচ হবে কত? রং করতে খরচ হচ্ছিল কত, প্লাস্টার করতে খরচ ছিল কত, এটা না? যে কত 112,000 না কত? 12,467.80 আর একটা খরচ হচ্ছে এটা, হ্যাঁ 5,249.60। তাহলে এখানে সমান সমান কি হয় বলো? হ্যাঁ 717.40 এত টাকা, ঠিক আছে? এটা অঙ্ক, এটা উত্তর। 18 কোথায়? না পরের দিন করবো।